হ্যাঁ, তো এরকমই কিছু এক্সেপশনাল সিচুয়েশনের জন্য প্রোগ্রামিংয়েও আমাদের কিছু ব্যাকআপ রাখার প্রয়োজন পড়ে, আর এই সিচুয়েশনটাকে আমরা বলি এক্সেপশন হ্যান্ডলিং। তো চলো চটপট একটা ছোট্ট কোড নিয়ে দেখে নেব এক্সেপশন হ্যান্ডলিং কী করে করে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার স্ক্রিনের উপর এই কোডটা আমরা লিখেছি, সেখানে আমরা দুটো নাম্বারকে ইনপুট নিয়ে একটা নাম্বার দিয়ে একটা নাম্বারকে ডিভাইড করেছি। তো আমরা জানি যে ডিভিশনের ক্ষেত্রে যে ডিভাইজার তার ভ্যালু যদি 0 হয় তাহলে সেই ডিভাইজারের ভ্যালু 0 হলে সেটা কিন্তু প্রপারলি ডিভাইড করতে পারে না। তো আমরা এখানে সেরকমই একটা গল্প করলাম, এটাকে আমরা একটা C++ এক্সেপশন হ্যান্ডলিং টেমপ্লেটের মধ্যে দিয়ে ফেলে দিয়েছি। C++ এক্সেপশন হ্যান্ডলিংয়ে 3টে অংশ থাকে, ট্রাই, থ্রো আর ক্যাচ। ট্রাইয়ের মধ্যে আমরা কোড ব্লকটা লিখব যে ব্লকের জন্য এক্সেপশন অকার করতে পারে। যদি আমার এক্সেপশন হয়, দেখো আমি এ আর বিকে ইনপুট নিয়েছি, এ দিয়ে বিকে ডিভাইড করছি, সরি বি দিয়ে একে ডিভাইড করছি, তার মানে বি এর ভ্যালু 0 হওয়া যাবে না। তা বি এর ভ্যালু যদি 0 হয় তাহলে এখানে একটা এক্সেপশন থ্রো করবে। দেখো সেই থ্রো করা এক্সেপশনের ভ্যালুটা কত, 1। এই 1টা যখন থ্রো করবে ক্যাচের মধ্যে, সেই 1টাকে এটে মানে ক্যাচ ব্লকটা সেই 1টাকে ধরবে। এবার সেই 1-এর করসপন্ডিং ও এখানে একটা এরর মেসেজ দেবে ডিভিশন বাই 0, বাট এই এরর মেসেজটা তখনই জেনারেট হবে যখন বি এর ভ্যালুটা 0 হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। দেখতে পাচ্ছ আমি 0 ইনপুট দেওয়াতে আমার এখানে ডিভিশন বাই 0 এরর আসছে। তো এটাই হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিংয়ের কনসেপ্ট।